দলে সাফল্য ব্যর্থতা থাকে। ধরেন ব্যর্থ হয়েছে, পতন হয়েছে, পালিয়ে গেছে, কিন্তু তারা যদি রাজনীতি করতে চায়, মানে আওয়ামী লীগ, তারা যদি আবার ফিরতে চায়, সেই সম্ভাবনা আছে কি নাই সেটা পরের বিবেচনা। কিন্তু মানুষকে আপনার তার কনফিডেন্সে নিতে হবে, তার পক্ষে নেওয়ার মানে কৌশল, ভূমিকা, এগুলো থাকতে হবে। কিন্তু আমি আওয়ামী লীগের যে ভূমিকা এখন, মানে অনেকটা বলা যায় সন্ত্রাসী ভূমিকা এই দেশে, মানে সন্ত্রাসী ভূমিকা যারা নিছে অতীতে রাজনীতিতে, সেটি কমিউনিস্ট পার্টি হোক অথবা গণতান্ত্রিক কোনো দল হোক, তারা আস্তে আস্তে মানে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং তারা তাদের গুরুত্ব অনেকাংশে হারিয়েছেন। যেমন আমি যে অঞ্চলের মানুষ, সেই সময় এটা বামঘেঁষা এলাকা ছিল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনেদা, এমনকি খুলনা ডিভিশনে একটা বৃহৎ অংশই ছিল, যেটা অনেকটা এখন বিপদগামী হয়ে ওই সময় এটাকে রাজনৈতিকভাবেই দেখা হতো। 70 বা আগে পরে এটার বিশাল ভূমিকা ছিল, সমর্থনও ছিল। কিন্তু পরবর্তীতে এই রাজনীতি আস্তে 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 এমন একটা জায়গায় চলে যায়, যেমন জাসদের যখন গণবাহিনী তৈরি হয়, সেই সময় তাদেরও একটা বড় ভূমিকা ছিল, মানে সশস্ত্র বিপ্লব, এটাকে বিপ্লবী বলা হতো, সশস্ত্র। তো এখন সেই জায়গাগুলোতে কেউই নাই, কিন্তু কেউ কেউ তার মানে নাম ব্যবহার করে। আমার কাছে যেটা মনে হয়েছে যে রাজনীতি বিবর্জিত সন্ত্রাস, এটা নেহাতি সন্ত্রাস। তো সেই সন্ত্রাস দিয়ে কখনো যে মানুষের কাছে টিকে থাকা যায় না, সেটা যদি আজকে যারা মানে ক্ষমতাচ্যুত হওয়ার পরে আজকে যারা মানে রাজনীতি ফিরে আসার পথ, হ্যাঁ, ওরা যদি মনে করে যে একটা চমক সৃষ্টি করা, নিজেদেরকে মানে এটা খবরের শিরোনাম করা, সেটা আলাদা কথা। কিন্তু এইভাবে রাজনীতিতে ফিরে আসতে পারবে এটা আমার কাছে মনে হয় না।